নবী সুলাইমান পয়গম্বরের কাছে বৃদ্ধ মহিলা ডেকে বলে, বাবা তোমার কাছে বলে আমার এই কষ্ট নিবারণ হবে না। বাদশা সুলাইমান ডেকে বলে, মা ও বুড়ি মা, কোথায় গেলে তোমার এই কষ্ট নিবারণ হবে? এই জামানার যিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গেলে হয়তো সমস্যা সমাধান হবে। তাইলে কি এমন সমস্যা আছে আমি জানতে চাই, আপনি কেন এই সাগরের পাড়ে কাঁদেন? বুড়ি মা ডেকে বলতেছেন, বাবা আমার মনের বড় দুঃখ, আমার জ্বালা শোনো। আমি বেশ কিছু বাড়ি বাড়ি ঘুরিয়া কিছু আটা সংগ্রহ করেছি, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নেই, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিছু আটা সংগ্রহ করেছি ভিখারির মতো। বাবা শোনো, এটা আমি সাগরের পাড় দিয়ে আসতেছি যখন, কিন্তু পথের মধ্যে একটা বিকট আকার একটা বাতাস আসলো। এই বাতাসের মাধ্যমে আমার আটাগুলো উড়ে গেল। আমার ডিব্বা কিছু সময়ের জন্য আমি তাকায় দেখি আমার ডিব্বা খালি। এখন আমি বাড়ি একা একা কেমনে যাব? আমার খাবারের ব্যবস্থা তো নাই, আমি কেমনে খাবো? কোথায় গেলে আমি খাবারের ব্যবস্থা পাবো? সুলাইমান পয়গম্বর বয়সটা কত? জোরে বলতে হবে, কত? 10 বছর বয়স। ডেকে বলতেছেন, মা বুড়ি মা, আপনার এই বিচার আপনার এই বিচার আপনি বাদশা ওই যে আপনি দাউদ পয়গম্বরের দরবারে চলে যান, তাইলে আপনার বিচার পাবেন গো। বুড়ি মা চলে গেলেন দাউদ নবীর বাড়ি। সুলাইমান আলাইহিস সালামের বাবা, তার নাম দাউদ পয়গম্বর। নাম কি বলেন? দাউদ পয়গম্বর ডেকে বলতেছেন, বুড়ি মা ঘটনা কি? বুড়ি ডেকে বলতেছেন, আমার ডিব্বার মধ্যে আটা ছিল, আমি অনেক বাড়ি ঘোরাফেরা করার পর কিছু আটা সংগ্রহ করলাম, সেই আটা কোথায় হারিয়ে গেল? আমি জানতে চাই, বাতাসের কাছে বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, এত বিচার করার দরকার নাই, অতএব এই ডিব্বা একটা পাতিল ভর্তি আটা, এর চেয়ে ভালো আপনাকে 2 বস্তা আটা বাইতুল মাল থেকে দেয়া হলো, সঙ্গে একটা লোক দেয়া হলো, সঙ্গে একটা লিভার দেয়া হলো, যাও এই আটা বয়ে নিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আর বুড়িমা আনন্দের সাথে খুশির সাথে রওনা করলেন। এবার যাইতেছে পথের মধ্যে সুলাইমান পয়গম্বর বয়স কত? আরো জোরে ডেকে বলতেছেন, বুড়িমা আপনি 2 বস্তা আটা পাইয়ে তো বেচন খুশি হইলেন, কিন্তু আমি সুলাইমান খুশি না। বুড়িমা ডেকে বলতেছেন, বাবা ঘটনা জানতে চাই, তুমি খুশি না কেন? যার দরবারে গিয়েছিলেন উনি হলো আমার বাবা দাউদ নবী। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। তবে আপনার এই বিচারটা আমি মানলাম না, আমার কাছে নট এলাও। ডেকে বলতেছেন, কেন? বলে আপনার জন্য আরো উত্তম বিচার আছে। আল্লাহু আল্লাহ, আপনার জন্য উত্তম বিচার আছে। বুড়িমা ডেকে বলতেছেন, ঘটনা জানতে চাই, আপনি 18 বস্তা নিয়ে আবার ওই রাজ দরবারে ফিরে যান, বাদশা দাউদের দরবারে ফিরে যান। নবী দাউদ পয়গম্বরের দরবারে বুড়িমা আবার আগমন করলো। আমার আল্লাহ যে সকল নবী রাসূল জগতের মধ্যে একে একে প্রেরণ করেছিল, তার নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বর, তার বাবার নাম হলো হযরত দাউদ পয়গম্বর, তার বাবার নাম হলো হযরত দাউদ পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে বসে আছেন, সাগরের কিনারে বসে আছেন। এমন সময় একজন ভিখারি, একজন মহিলা কাঁদতে কাঁদতে সাগরের পাড়ে আসছে। এই দুনিয়ার মধ্যে আমার বিচার কোথায় দেব? এই দুনিয়ার মধ্যে বিচারটা কোথায় দেব? কে আমার বিচার করবে? সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বয়সে কিতাবের মধ্যে আসছে 10 বছর বয়স যখন সুলাইমান নবী ডেকে ডেকে বলতেছেন, ওগো মা ঘটনা কি জানতে চাই, কেন তুমি এইভাবে মনে কষ্ট নিয়ে যাইতেছো? আল্লাহ নবী সুলাইমান পয়গম্বরের কাছে বৃদ্ধ মহিলা ডেকে বলে, বাবা তোমার কাছে বলে আমার এই কষ্ট নিবারণ হবে না। বাদশা সুলাইমান ডেকে বলে, মা ও
তোমার এই কষ্ট নিবারণ হবে। এই জামানার যিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গেলে হয়তো সমস্যা সমাধান হবে। তাইলে কি এমন সমস্যা আছে আমি জানতে চাই, আপনি কেন এই সাগরের পাড়ে কাঁদেন? বুড়িমা ডেকে বলতেছেন, বাবা আমার মনের বড় দুঃখ, আমার জ্বালা শোনো। আমি বেশ কিছু বাড়ি বাড়ি ঘুরিয়া কিছু আটা সংগ্রহ করেছি, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নেই, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিছু আটা সংগ্রহ করেছি ভিখারির মতো। বাবা শোনো, এটা আমি সাগরের পাড় দিয়ে নিয়ে আসতেছি যখন, কিন্তু পথের মধ্যে একটা বিকট আকার একটা বাতাস আসলো। এই বাতাসের মাধ্যমে আমার আটাগুলো উড়ে গেল, আমার ডিব্বা কিছু সময়ের জন্য আমি তাকায় দেখি আমার ডিব্বা খালি। এখন আমি বাড়ি একা একা কেমনে যাব? আমার খাবারের ব্যবস্থা তো নাই, আমি কেমনে খাবো? কোথায় গেলে আমি খাবারের ব্যবস্থা পাবো? সুলাইমান পয়গম্বর বয়সটা কত? জোরে বলতে হবে, কত? 10 বছর বয়স। ডেকে বলতেছেন, মা বুড়িমা আপনার এই বিচার আমি, আপনার এই বিচার আপনি বাদশা, ওই যে আপনি দাউদ পয়গম্বরের দরবারে চলে যান, তাইলে আপনার বিচার পাবেন গো। বুড়িমা চলে গেলেন দাউদ নবীর বাড়ি। সুলাইমান আলাইহিস সালামের বাবা, তার নাম দাউদ পয়গম্বর। নাম কি বলেন? দাউদ পয়গম্বর ডেকে বলতেছেন, বুড়িমা ঘটনা কি? বুড়ি ডেকে বলতেছেন, আমার ডিব্বার মধ্যে আটা ছিল, আমি অনেক বাড়ি ঘোরাফেরা করার পর কিছু আটা সংগ্রহ করলাম, সেই আটা কোথায় হারিয়ে গেল? আমি জানতে চাই, বাতাসের কাছে বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, এত বিচার করার দরকার নাই, অতএব এই ডিব্বা, এক ডিব্বা একটা পাতিল ভর্তি আটা, এর চেয়ে ভালো আপনাকে 2 বস্তা আটা বাইতুল মাল থেকে দেয়া হলো, সঙ্গে একটা লোক দেয়া হলো, সঙ্গে একটা লিভার দেয়া হলো, যাও এই আটা বয়ে নিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আর বুড়িমা আনন্দের সাথে খুশির সাথে রওনা করলেন। ও বাজানেরা, দিলের কান লাগে শোনো, এবার যাইতেছে পথের মধ্যে সুলাইমান পয়গম্বর। বয়স কত? আরো জোরে ডেকে বলতেছেন, বুড়িমা আপনি 2 বস্তা আটা পাইয়ে তো বেচার খুশি হইলেন, কিন্তু আমি সুলাইমান খুশি না। বুড়িমা ডেকে বলতেছেন, বাবা ঘটনা জানতে চাই, তুমি খুশি না কেন? যার দরবারে গিয়েছিলেন উনি হলো আমার বাবা দাউদ নবী। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। তবে আপনার এই বিচারটা আমি মানলাম না, আমার কাছে নট এলাও। ডেকে বলতেছেন, কেন? বলে আপনার জন্য আরো উত্তম বিচার আছে। আল্লাহ আল্লাহ, আপনার জন্য উত্তম বিচার আছে। বুড়িমা বুড়িমা ডেকে বলতেছেন, ঘটনা জানতে চাই, আপনি 18 বস্তা নিয়ে আবার ওই রাজ দরবারে ফিরে যান, বাদশা দাউদের দরবারে ফিরে যান। নবী দাউদ পয়গম্বরের দরবারে বুড়িমা আবার আগমন করলো। এমনি সময় ডেকে ডেকে কইতেছে, তোমার যে বিচার করে দিলাম তুমি আবার দরবারে আসলা, ঘটনা কি? বুড়িমা ডেকে বলতেছেন, আমি এই আটা, আমার এই বিচারটা মানে না। দাউদ নবী ডেকে বলে, কে মানে না? বলে, পথের মধ্যে যেই ছেলেটা বয়ে আছে গো, ওই ছেলেটা মানল না। আপনি বাতাসকে ডাকেন, বাতাসের কাছে জিগান, আমার আটা কোথায় গেল, চুরি হয়ে গেল কোথায়? এমনি করে দাউদ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ওই ছেলেটারে আমার দরবারে হাজির করো। রুজি কিতাবের মধ্যে আছেন, আমার দাউদ পয়গম্বরের সমস্ত সৈন্য প্রহরী যা ডেকে নিয়ে আসছে। আসার পর সুলাইমান পয়গম্বর ডেকে বলতেছেন, আব্বা আপনার এই সালিশ আমি মানে না, এই বুড়িমার বিচার হকিকতে আরো অনেক পাবে, অনেক কিছুই পাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান
এই জামানার মধ্যে তো তৎকালীন সময়ে সুলাইমান পয়গম্বর ছোট্ট অবস্থায় বিচার করতেছে, কত বড় কঠিন বিচার। বাদশা সুলাইমান পয়গম্বর ডেকে বলতেছেন, আব্বা এই বুড়িমার বিচার হই নাই, তাহলে কিছু সময় অপেক্ষা কর। কিছু সময় অপেক্ষা করা হলো। হঠাৎ করে অসংখ্য পরিমাণে মাল সামানা সামগ্রী আসতেছে দরবার শরীফে। আল্লাহু আকবার। এমনি সময় দেখি কইতাছে একজন জাহাজের নাবিক আগমন করলো গো। ডেকে কইতাছে, বাদশা দাউদ নবীর দরবার কোনটা আমরা দেখতে চাই। সবাই বলে দিল দাউদ নবীর দরবার এটা। জাহাজের নাবিক ডেকে বলে, ও দাউদ নবী গো, আপনার এই অত্র অঞ্চল দিয়ে আমাদের জাহাজ আমরা চলতেছিলাম, এই বিরাট সাগর দিয়ে, বিরাট এই সাগর দিয়ে আমাদের জাহাজ চলতেছিল। এই বিশাল সাগর হয়ে আমরা তুরস্ক জর্ডান হয়ে আমরা এই বিশাল আটলান্টিক মহাসাগরের কিনারা আমরা যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের বিশাল আকারের জাহাজের মধ্যে তুফান উঠে জাহাজের একটা কন্যা ছিদ্র হয়ে গেল। আমরা চিন্তা করলাম আল্লাহর দরবারে যদি মান্নত করা যায় তাহলে নাকি অনেক কিছু আসান হয়ে যায়। আমরা মান্নত করে দিলাম দাউদ পয়গম্বরের দরবারে এই জাহাজের অর্ধেক মাল সামান আমরা দাউদ পয়গম্বরের দরবারে আমরা বিলায়া দেব, আমরা সদকা করে দেব, আমরা দান করে দেব। আল্লাহ তুমি জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও। জোরে জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হইয়া যায়। এ দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর নবী দাউদ নবী বসা প্রেজেন্ট, তার দরবার শরীফে বসা। জাহাজের নাবিক সহ আগমন করলো, ডেকে কইতেছে ঘটনা জানতে চায়। ডেকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, জাহাজের অর্ধেক মাল সামানা আপনার দরবারে দেওয়ার নিয়ত করেছি, এই কারণে আপনার দরবারে দেওয়ার নিয়ত করেছি। বলে কেন করেছ? হুজুর ওই সাগরের মধ্যে জাহাজটা ছিদ্র হয়েছিল, যেই কারণে জাহাজটা ছিদ্র হওয়ার কারণে আমি নিয়ত করেছিলাম আপনার দরবারে আমরা কিছু মাল সামানা, জাহাজের অর্ধেক মাল সামানা আপনার দরবারে দিয়ে দেব, সদকা করব, আমি দান করে দিলাম। কোথা থেকে যেন একটু আটা উড়ে আসলো, সুবহানাল্লাহ, কোথা থেকে যেন একটু আটা উড়ে আসলো, একটু পানি দিয়ে মিশ্রণ হলো, আর একখানি আটা ওই জাহাজের ছিদ্র জায়গায় লাগায়া সুন্দর করে জাহাজটা ছিদ্র বন্ধ হয়ে গেল। আমরা বেঁচে গেলাম, প্রাণে বেঁচে গেলাম, প্রাণে বেঁচে গেলাম গো। ওই সাগরের মধ্যে খান বেঁচে গেলাম। দয়া করে হুজুর আমরা মান্নত করেছেন আপনার দরবারে নিয়ে চলে আসলাম, এই জন্য মান্নত পুরা করলাম। নবী সুলাইমান পয়গম্বর চিৎকার মেরে বলে, আব্বা জান ওই মহিলার তো 2 বস্তা আটাই কাম হবে না, এই সব মালের অধিকার উনি হলো দিনদার একজন মহিলা, উনি আল্লাহ ওয়ালা খুদা বিরু মানুষ, ওনার জন্য সব কিছু বাদ
সমাজের এই জিনিসগুলো সব ওনার জন্য। উনি আল্লাহকে ডাকেন, উনি আল্লাহর পথে থাকেন, উনি বড় আমল করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর ইবাদত করেন। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ওনারা আর জিন্দেগিতে ভিক্ষা করা লাগবে না। আজ থেকে উনি এই অর্থ দিয়া উনি বাড়ি গাড়ি করে নেবে। এই জন্য আল্লাহর দপ্তর থেকে পাশ হয়েছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে ও আমার মালিক গো, দাউদ পয়গম্বরের সন্তান যিনি, ইনি হলেন সুলাইমান পয়গম্বর। আর এই সুলাইমান পয়গম্বর একজন নবী। তবে দাউদ আলাইহিস সালাম আতাইনা দাউদ জাবুরা, দাউদ নবীর উপরে আমার আল্লাহ জব্বর কিতাব নাজিল করেছিল। আর দাউদ আলাইহিস সালাম যখন কিতাব জব্বর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মধ্যে মাছগুলা লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর পয়গম্বর না দাউদ নবীর তেলাওয়াত গুলো শুনত। মাছগুলা সাগরের কিনারায় এসে দাউদ নবীর এই মিষ্টি সুরের তেলাওয়াত গুলো শুনত। একটু মহব্বতে জবান খুলে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আরে হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে জীবনের শুরু হবে যার কোনো শেষ নাই। ঠিক ঠিক কথা বলেন। যে জীবনের শুরু হবে যার কোনো শেষ নাই। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে তার সন্তানেরা জিগাইতেছে, আব্বাজান, ওগো আমার আব্বাজান, আপনার এত সম্পদ কে খাবে, কে খাবে এত সম্পদ? নবী দাউদ থেকে বলতেছেন, বাবা আমার তো কিছুই না, সব আমার আল্লাহর। আরো জোরে, সব আমার আল্লাহর, সব কার? আল্লাহ। তবে দাউদ আলাইহিস সালামের সমস্ত ছেলেরা ডেকে বলতেছেন, আব্বা আপনার কাছে আমরা একটা কথা জিজ্ঞাই। কি কথা জানতে চাই বাবা? কথা হইতেছে আপনার ইন্তেকালের পর এই বড় দায়িত্ব কে পাইবে? এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত কিছু রাজত্ব কে পাইবে? দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা আজকে বলতে পারবো না, আগামীকাল বল
বলবো, কারণ দাউদ নবী একা একা ইচ্ছা করে কিছু বলে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ থেকে খবর না আসে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। হযরত জিবরাইল ফেরেশতা আগমন করে ডেকে বলে, নবী দাউদ গো, আল্লাহর পক্ষ থেকে আগামীকাল আপনাকে জানায়া দেওয়া হবে। আপনার সন্তানেরা বারবার করে আপনাকে যখন রিকোয়েস্ট করতেছে, আপনার কাছে জানায়া দেওয়া হবে আগামীকাল এই প্রতাপশালীর দায়িত্ব, এই অর্থের দায়িত্ব কে হবে, এই বাদশায় নেক্সট টার্গেট বাদশাহিত্ব দায়িত্ব কে পাবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে বলে দিলেন, বাবা আগামীকালকে তোমাদের প্রশ্নের আনসার করা হবে, তাড়াতাড়ি তোমরা আগমন করো। সন্তানেরা পরের দিন আগমন করলো, ডেকে ডেকে কয়, আব্বা জান কে পাবে আমরা জানতে চাই। সন্তানেরা ডেকে বলে, আব্বা কে পাবে আপনার মৃত্যুর পরে, আপনার ইন্তেকালের পরে এই বিশাল রাজ্য কে পাবে জানতে চায়। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, এই বিশাল রাজত্ব তাকে দেওয়া হবে যেই ব্যক্তি আল্লাহ চারটা প্রশ্নের অ্যানসার করতে পারবে। আল্লাহু আকবার, আরো জোরে। চারটা প্রশ্নের অ্যানসার যেই ব্যক্তি করতে পারবে গো, নবী দাউদ আপনি জানায়া দেন আপনার সন্তানদের মাঝে যেই সন্তান চারটা প্রশ্নের অ্যানসার করতে পারবে, ওই সন্তানটাই আজকে এই রাজ্যের রাজত্বের দায়িত্ব পাবে। দাউদ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, সেই প্রশ্নটা কি জানতে চাই, কিন্তু জিবরাইল ফেরেশতা ডেকে বলে, সেটা তো আমারও জানা নাই। কে জানে? আমার আল্লাহ ভালো জানে গো, আমার আল্লাহ ভালো জানে। আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল দাউদ নবীর সন্তানদেরকে জানায় দাও 10টা ছেলে যেন আগামীকাল সকাল বেলায় দাউদ নবীর বাড়িতে কিনারায় একটা বিশাল গাছ আছে, এই গাছের কিনারায় তারা যেন আগমন করে, সবাই যেন লাইন দিয়ে বয়া থাকে। কে এই দায়িত্ব পাবে সেই প্রশ্নের অ্যানসার নামানো হবে, প্রশ্ন নামানো হবে। আর প্রশ্নের অ্যানসারটা যদি সঠিক হয়ে যায়, ওই প্রশ্নের অ্যানসার যদি কারেক্ট অ্যানসার হয়, তাহলে আসমানের মধ্যে একটা ঘন্টা বেজে যাবে গো। ও নবী দাউদ, তোমার সন্তান গোলারে জানায়া দাও। আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে জানায়া দিয়ে গেল, তোমরা সবাই আগামীকাল সকাল বেলায় ওই বড় গাছটার কিনারায়, বটের মূলে, বট গাছের কিনারায় এসে বসবা। সমস্ত ছেলেরা বয়ে আছে, আব্বাজান কে এই দায়িত্ব পাবে একটু জানতে চাই। দাউদ আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা আমিও নিজেও তো জানি না, আল্লাহর পক্ষ থেকে যখন করছেন এসে যাবে, ওই প্রশ্নের জবাব যেই সন্তান করতে পারবে গো, তাইলে সেই রাজত্বের দায়িত্ব পাবে। এমনি করে জিবরাইল ফেরেশতা একটা প্রশ্ন নিয়ে আসলেন। এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস কি? জিবরাইল ফেরেশতা ডেকে বলতেছেন, ওগো নবী দাউদ আপনার সন্তানদের মাঝে জানায়া দেন সবচাইতে মূল্যবান জিনিস কি? বড় ছেলে বলতেছেন, আব্বা আমি ভালোই জানি। কি জানো তাড়াতাড়ি বলো। তবে শর্ত একটা, প্রশ্নের অ্যানসারটা যদি হয়ে যায়, কারেক্ট অ্যানসার যদি হয়ে যায়, আসমানে ঘন্টা বাজবে। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার, আরো জোরে। ঘন্টা বাজাবে ফেরেশতার দল, ফেরেশতার দলে ঘন্টা বাজাবে। জিবরাইল ফেরেশতা ডেকে বলার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কি? বড় ছেলে বলতেছেন, আব্বা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো স্বর্ণ। বলে না বাবা, তার যিনি ছোট ছেলে বসা, নামটা তার সুলাইমান। কি নাম? কি নাম? জোরে বলেন। বয়স কত? জোরে বলতে হবে, কত? এ দুনিয়ার মুসলমান
সুলাইমান বাদশা বসে আছে 10 বছরের ছোট্ট বাচ্চা গো, আর ফুপায়া ফুপায়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে গো। আমার আব্বা জান, আমার অন্য ভাইরা বলল স্বর্ণ হীরা মণি মুক্তা যা কিছুই বলেছে, কিন্তু আকাশের মধ্যে ঘন্টা যত সময় পড়বে না তত সময় পর্যন্ত কারেক্ট অ্যান্সার হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি সুলাইমান যদি বলতে পারি আমার কলিজা ফেটে যায়। বাবা বলো তাড়াতাড়ি, তুমি যদি জানতে পারো তাইলে কারেক্ট অ্যান্সার করে দাও। নবী সুলাইমান ডেকে বলে এই প্রশ্নের অ্যান্সার আমি কেমনে করি গো? এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো মানুষ, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর। সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে ঘুমটা পড়ে গেল। আল্লাহ আল্লাহ, আরো জোরে। সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে ঘুমটা বেজে গেল। ও আমার এলাকাবাসী, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনবে গো বাবাজিরা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো মানুষ। প্রশ্নটা অ্যান্সার কারেক্ট হয়ে গেল, ঘন্টা বাজলো কোথায়? আরো জোরে বলে। 2 নম্বরে প্রশ্ন, এ বাবা জিবরাইল ফেরেশতা নামায়ে দিল আসমান থেকে, ওগো নবী দাউদ আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দিন। 2 নম্বর প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে দাম নাই, কোন জিনিসের 1 পয়সাও দাম নাই। জিবরাইল ফেরেশতা বললেন কোন জিনিসের দাম নাই আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দেন। এমনি করে দাউদ নবী ডেকে বলে সন্তানেরা দুনিয়ার মধ্যে কোন জিনিসের দাম নাই তাইলে একটু বলে যাও। কিতাবের মধ্যে আসছে বড় ছেলে বলে আব্বা দুনিয়ার মধ্যে দাম নাই, ছাই মাটির কোনো দাম নাই। বলে তাও হলো না। পরের ছেলে বলতেছে আব্বা গাছ বৃক্ষের কোনো দাম নাই, বাবা তাও হলো না। তারপরে সন্তান বলতেছে বাবা দুনিয়ার মধ্যে কিসে আগুনের দাম নাই, বলে তাও হলো না। দুনিয়ার মধ্যে বাতাসের দাম নাই, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে মাটি বাতাস আগুন পানির দাম নাই, বলে তাও হলো না। এমনি করে আস্তে আস্তে করে লাস্টের কাতারে যিনি বসা নামটা হলো সুলাইমান। আরো জোরে, নামটা হলো সুলাইমান। বয়স কত? আরো জোরে, 10 বছর বয়স। সুলাইমান পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলতেছেন বাবা তুমি কান্দো কেন গো? ও আমার বাবাজি তুমি কান্দো কেন? সুলাইমান ডেকে বলতেছেন আব্বা এই প্রশ্নের জবাবটা আমার কাছে জানা আছে। আমার ভাইরা বলল যে এই প্রশ্নের জবাব কি, কিন্তু যে যেভাবেই বলল সেই প্রশ্নের আনসার আকাশের মধ্যে ঘন্টা পড়ে নাই। কিন্তু আমি জানতে চাইলাম এই প্রশ্নের আনসারটা আমি সুলাইমান যদি করতে পারি। আমার বুক ফেটে কান্না আসতেছে। বাবা ডেকে বলতেছেন বাবা তোমার জানা থাকলে বলো। সুলাইমান পয়গম্বর ডেকে বলে আব্বা দুনিয়ার মধ্যে সবচাইতে দাম নাই হলো মানুষ। মানুষ যখন মৃত্যু হয়ে যায় তাহলে ওই সময় মানুষে কেউ কিনতে চাই না। ওই সময় মানুষের তাড়াতাড়ি গোসল করা, কাফন দাফন কইরা তাড়াতাড়ি 3.5 হাত গর্ত কইসা তাড়াতাড়ি কোটিপতি হোক আর যাই হোক, লাখপতি হোক আর কোটিপতি হোক, গাড়ি বাড়ি মহাটুলিকার সম্পদ হোক, ওই কবরের মধ্যে নামাইয়া তারে তাড়াতাড়ি তোয়াশার জন্য ব্যস্ত হয়ে যায় সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন কারেক্ট অ্যানসার। সুবহানাল্লাহ, আরো জোরে। আসমানের মধ্যে একটা ঘন্টা পড়ে গেল, আসমানের মধ্যে ঘন্টা বেজে গেল। ওই ঘন্টা পড়ে গেল আসমানের মধ্যে। 2টা প্রশ্নের অ্যানসার কারেক্ট করলো। নামটা হলো সুলাইমান। বয়স কত? আরো জোরে 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 বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। এবার জিবরাইল ফেরেশতা ডেকে বলেন নবী গো
তিন নম্বর প্রশ্ন আসমান থেকে আমি হাজির করেছি। এক নম্বর, দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা করলো কে? নাম কি? জোরে বলেন, নাম কি? বয়স আরো জোরে বলেন, কত? 10 বছর বয়সে যিনি প্রশ্নের অ্যান্সার করতেছে সুলাইমান নবী। এবার 3 নম্বর প্রশ্ন নামাইলেন। জিব্রাইল ডেকে বলেন, ওগো পয়গম্বর দাউদ, দয়া করে মায়া করে জানতে চাই 3 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা কোন জায়গা গো? আরে বড় ছেলে বলতেছেন, আব্বা জান, দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা হলো কোনটা? আমি বলবো। বাবা তুমি বলো। দূরের জায়গা হলো নীল আসমান, তাও হলো না। পরের ছেলে বলে, আব্বা দূরের আসমান, দূরের জায়গা হলো সাদা আসমান। বাবা তাও হলো না। দূরের জায়গা হলো আমেরিকা, তাও হবে না। দূরের জায়গা হলো মিশর, বাবা তাও হলো না। দূরের জায়গা হলো আরব, বলে তাও হলো না। দূরের জায়গা হলো ফিলিস্তিন, বাবা তাও হলো না। দূরের জায়গা হলো ইরান, বাবা তাও হলো না। এভাবে করতে করতে লাস্টের কাতারে যিনি বসা আছে নাম কি? জোরে বলেন, নাম কি? বয়স। ফুপায়া কান্দে সুলাইমান, আব্বা গো আমার ভাইরা বললে দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গার নামগুলো বলে দিল গো। কোনটা সঠিক হলো না, কিন্তু আমার কাছে যে অ্যান্সার জানা আছে সেই অ্যান্সারটা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়। সুলাইমান রে দাউদ নবী ডেকে বলে, বাবা তুমি বলতে পারো, বলো। সুলাইমান ডেকে বলে, আব্বা গো দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা হলো কবর। আরো জোরে, সবচাইতে দূরের জায়গা হলো কবর। ওই কবর কাউকে ক্ষমা করবে না। আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কবর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ডেকে বলে, আব্বা দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা কোনটা? আরো জোরে বলেন, কোনটা? দুনিয়ার মধ্যে সবচাইতে দূরের জায়গা হলো কবর। বাড়ির পাশে গোরস্থানে রেখে আসবে, কিন্তু কোনো খবরও পাওয়া যাবে না কবরের মধ্যে কোনো খবর। কিন্তু যদি দূর ঠিকানায় আমেরিকা, জার্মান, জাপান, মালয়েশিয়া, এরপরে বন্ধুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যারা থাকে, জাপান থাকে, চীন থাকে, ইন্দোনেশিয়া থাকে, তাহলে খবর পাওয়া যায়। ঠিক ঠিক কথা বলে। এখন আবার মোবাইলের যুগ বন্ধুগণ, আমার ইমো হোয়াটসঅ্যাপে কথা বলা যায়, দেখাও যায়, কথা কন না? কিন্তু এমন একটা জায়গা কবর, ওই কবরে যদি চলে যায় তাহলে আর কোনো খবর পাওয়া যায় না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আমার আল্লাহ জানায় দেন, বান্দা শুনো,
ওই কবর কিন্তু ছাড় দেবে না। ওই কবর থেকে উদিত হবে, তোমার সমস্ত গোমর ফাঁস করে দেয়া হবে। তুমি যা কিছু করেছ ওই কবর কোনোদিন ছাড় দেবে না, তোমার যাওয়াই লাগবে। আব্বাজান, ওই কবর হলো সবচাইতে দূরের জায়গা। ওই কবরে যাওয়ার পরে কোনো খবর পাওয়া যায় না, ওটাই হলো দূরের জায়গা। সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ে গেল আসমানে, আসমানের মধ্যে ঘন্টা বেজে গেল। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। কিতাবের মধ্যে আছে তিনটা প্রশ্নের অ্যানসার কারেক্ট হয়ে গেল, সুবহানাল্লাহ, আরো জোরে। আর একটা প্রশ্ন বাকি আছে। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, গো ও নবী দাউদ, আর 4 নম্বর প্রশ্ন যে জবাব দিতে পারবে ওই ব্যক্তি হবে রাজ্যের অধিকারী, ওই লোকটাই হবে রাজ্যের অধিকারী। জোরে জোরে বলা যাবে কি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, নবী আপনি জানিয়ে দিন দুনিয়ার মধ্যে কোন জিনিসটা খুব কাছাকাছি গো। এই আনসারটা যেই ছেলে করতে পারবে সেই ছেলে হবে রাজ্যের অধিকারী। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশাল মা বন্ধুগণ, আমার সময় অতিবাহিত হয়ে যায়। নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা 4 নম্বর প্রশ্ন যেই সন্তান পারবে তাকেই দেয়া হবে দায়িত্ব। সুবহানাল্লাহ, আরো জোরে। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, নবী দাউদ 4 নম্বর প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের জায়গা কি? সবচাইতে কাছে কি? বড় ছেলে বলতেছে, আব্বা এটা তো মন্তর না, এটা আমি বলতে পারি, এটা আমি বলবো নাকি? বাবা তুমি বলো। বড় ছেলে বলতেছে, আব্বা সবচাইতে কাছের জায়গা হলো আমার মাথা। বাবা তাও হলো না। 2 নম্বর ছেলে বলতেছেন, আব্বা এই দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের জায়গা হলো আমার হাত। বাবা রে তাও হলো না। 3 নম্বর ছেলে বলতেছেন, আব্বা দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার পাও, তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার চোখ, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার নাক, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে হলো আমার কান, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার মাটি, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার পোশাক, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে আমার ঘড়ি, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে ও কানের দুল, নাকের ফুল, তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছে চুড়ি, বাবা তাও হলো না। দুনিয়ার মধ্যে সবচাইতে কাছের হিজাব, বাবা তাও হলো না। এক এক ছেলে এক এক ভাবে বলতে আছে গো। ও আমার এলাকাবাসী দিলের কান লাগে শোনা। এমনি সময় লাস্টের কাতারে যিনি বসা আছেন নাম কি? জোরে বলেন না। বাদশা সুলাইমান। বয়স কত? আরো জোরে বলেন। 10 বছরের বাচ্চা ফুপায়া ফুপায়া কান্দে গো। ও এলাকার যুবক বাবাজিরা, এখনো চিন্তা হয় না কেন? ওই পরকাল বড় কঠিন, ওই মৃত্যু কিন্তু ছাড় দেবে না। সুলাইমান পয়গম্বর 10 বছরের বাচ্চা, 10 বছরে সুলাইমান পয়গম্বর ফুপায়া ফুপায়া কাঁদতেছে, আর ডেকে বলতেছে, রে আব্বা
আমার বড় ভাই জবাব দিল, অ্যানসার করলো, অ্যানসার কারেক্ট হলো না, ফলস। আব্বাজান আমার মেজো ভাই যে অ্যানসার করলো সেটাও ফলস। আব্বাজান হলো না, হলো না। এখন আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে সব জায়গা কাছে হতে পারে কিন্তু কাছে না। এমন একটা জায়গা আছে যেই জায়গা কাছে, যেই জায়গা কাছে গো, তার নাম শুনলে আমার পরাণ চমকে যায়। ডেকে বলে, বাবা সেই জায়গার নাম কি বলে দাও তাড়াতাড়ি। সুলাইমান পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আব্বাজান শোনো গো, সেই জায়গার নাম হলো মানুষের মৃত্যু। একটু চিৎকার মেরে সকলে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে না। মানুষের সবচাইতে কাছের জায়গা হইল মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু সবচাইতে কাছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, কোনো ছাড় পাওয়া যাবে না। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের জন্য রাজ্য বাজেট হয়ে গেল। আল্লাহু আকবার, রাজ্য বাজেট হয়ে গেল। আর শত্রুদের সঙ্গে লড়ার জন্য সুলাইমান পয়গম্বরের একটা তরবারি বাজেট হয়ে গেল। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আল্লাহর পক্ষ থেকে একটা আংটি বাজেট হয়ে গেল, যে আংটির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সমস্ত জিন জাতি সুলাইমান নবীকে উস্তাদ বলে মানবে। একটু চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার।